কই আমাদের পার্লামেন্ট মেম্বাররা, কই মাননীয় মন্ত্রী মহোদয়রা কথা বলেন না কেন? চুপ থাকেন কেন? মানুষের বাড়ি দাওয়াত দিলে দৌড়ে খেতে যান। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি এই পরিষদের একজন সদস্য, ওনার স্নেহধন্য হিসেবে আমি কাজ করে যাচ্ছি। সেই মহান ব্যক্তিত্ব আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমার ব্যবসার দীর্ঘদিন পথ চলার পরিপ্রেক্ষিতে আজকে আমি নতুন দুটি ব্যবসা শুভ উদ্বোধন করার চিন্তা ভাবনা করে আমাদের সম্মানিত মাননীয় মেয়র সাহেবকে আমন্ত্রণ জানানোর পরে উনি এত ব্যস্ততার মধ্যে কিভাবে রাজি হয়েছে জানি না। আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। আর আমার দুইটা শোরুম, একটা কামারগাঁও মিরাবাজার কামারগাঁও আর একটা কালুটিয়া, দুইটা শোরুমে আজকে উদ্বোধন হবে। যেহেতু মেয়র মহোদয় খুবই ব্যস্ত, ওনার সময় খুবই কম, এইখানে সংক্ষিপ্তভাবে আমরা মিটিং শেষ করে, আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এই পাশেই আমার যে শোরুমটা আছে, শোরুমটা ফিতা কেটে আমি মেয়র মহোদয়কে অনুরোধ করবো ফিতা কেটে এখানে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। বাংলাদেশের অন্য 4-5টা সিটি সমান আমাদের একটা সিটি। সমস্যা শেষ নাই, প্রত্যেকের পারিবারিক সমস্যা, প্রত্যেকের রাস্তাঘাটের সমস্যা, ব্যবসা বাণিজ্য নিয়ে সব জায়গায় কিন্তু এর সমাধান খুব কঠিন। তাই একটা মামলা হইলে 20 বছর 25 বছর ঘুরে, আর আমি গিয়ে বলে এখন শেষ করে দেবো। জরুরি হইলে বলে 20 বছর মামলা চলে, বলে এটা একটা সিদ্ধান্ত দেন। সবাই আমাদের এলাকার সম্মানিত লোক, এটা সমাধান করতে হয়। যতটুকু পারি চেষ্টা করি, শতভাগ পারি না, কিন্তু চেষ্টাটা চালাই যাই। ভবিষ্যতে যতটুকু পারি চেষ্টাটা চালিয়ে দেব। আমাদের সেলিম খান, যিনি আমাদের এই মাটিরই সন্তান, উনি এলপি গ্যাস এর সাথে যারা ব্যবসার সাথে জড়িত আছে সারা বাংলাদেশি ওনারা এই সংগঠন করেছেন। ওনার সাথে যারা নেতৃত্ব দিচ্ছেন, ওনার পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। উনি গাজীপুরে এই এলাকায় ফুবাইল এবং এই অঞ্চলে এই ব্যবসার জন্য বিভিন্ন শোরুম দিচ্ছেন। ব্যবসার কিছু পলিসি থাকে, নিয়ম কানুন থাকে, সেইগুলা ওনার মতন করে সেইগুলা গুছিয়ে করছেন। তারপরে আমরা রাজনৈতিক ভাবে বড় পেঁচে আছি, আঞ্চলিক ভাবে রাজনৈতিক ভাবে আমরা চাই একভাবে করতে, শাসন ব্যবস্থায় আমরা আরেকভাবে ঘুরে যাই। কিছু পাওয়ার আছে, উপরে একটা বলে একটা, ভিতর দিয়ে করে আরেকটা। কাজ সমাধান করতে গেলে তারা বলে কি সমাধানের দরকার নাকি, এটা একটা প্যাচ লাগাই দিতে পারলে খুব ভালো। আমাদের দেশে যে বলে না ভিলেজ পলিটিক্স, এটা অনেক বড় গতিতে নিয়ে ঢুকছে। আগে শুনছি গ্রাম মহল্লায় কিছু কিছু প্যাচ ইউজ করতো, এখন এটা বড় গতিতে বড় বড় প্যাচ দিয়ে ছোট মানুষেরা যে কাজটা করতে পারে এটা সবসময় পাহারা দেয়। এই অবস্থার মধ্যে পড়ছি। আমাদের এখানে শিল্প কাউন্সিলর উনি সেই 24 নম্বর আমরা ছাত্র রাজনীতি একসাথে করছি, সবাই মিলে একসাথে আমরা আসছি কিভাবে এগুলো সমাধান করা যায়। সেই হিসাবে আপনারা এলাকাবাসী আসছেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। সবার জন্য এই সহজ ব্যবসা বাণিজ্য হালাল জিনিস, এটা যেন মানুষ ভালোভাবে করতে পারে। কেউ যেন কোনো ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত হয় না হয়, কোনো বিক্রেতা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হতে পারে। ঠিক আমরা চাইছি আমাদের শহরটা এইভাবে হোক। শহরটা ঢাকার পাশে আমাদের মোবাইল, এই পশ্চিম সাইডে যদি আমরা যদি উত্তরে উঠি আমাদের 4-5 মিনিট সময় লাগে। দক্ষিণ সাইডে যদি আমরা পূর্বাঞ্চলে গেলে আমাদের 5-7 মিনিট লাগবে। কিন্তু এত কাছে থেকে আমরা শহর থেকে অনেক দূরে আছি। কারণ আমাদের এখানে পরিকল্পিত ভাবে রাস্তা নাই, কোনো রোড ম্যাপ ছিল না, কোনো মাস্টার প্ল্যান ছিল না। এই বছর জুন মাসে আমরা একটা মাস্টার প্ল্যানের চূড়ান্ত পর্যায়ে আসছি। এই ম্যাপটা দরকার ছিল 50 থেকে 40 বছর আগে। 40 বছর আগে হলে এখন কাজটা 70-80% হয়ে যেত। এগুলো কিছু কথা বলে দিই, কারণ অনেকের এটা সহ্য হয় না, কিভাবে কি করবে এটা ক্ষতি করার লেগে চেষ্টা করে। তাইলে পূর্বাঞ্চলে যদি 50 কোটি টাকা বিঘা জায়গা হয়, আমার পুকুর কেন 50 লাখ টাকা 1 কোটি টাকা বিঘা হইব? কারণ কি? ওইখানে একবার করে শুধু 1.5 লক্ষ টাকা বিঘা ছিল, একবার করে নেওয়ার সময় 1.5 লক্ষ টাকা বিঘা ছিল, কিন্তু আমার পুকুরের দাম হলো খুব কম ছিল। তাহলে ওই রাস্তাঘাটটি ঢুকে দিচ্ছে, এখন কিন্তু এখানে একটা দাম 1 কোটি টাকা হয়েছে। আমাদের যদি নেতা ছিল, নেতৃত্ব ছিল, প্রত্যেকের প্রত্যেক 5 বছর পর করে দেন, তাই না? আমাদের এই অযোগ্য বড় নেতা আছে,
ওই এলাকায় কিছু করতে দেয় না। আওয়ামী লীগের মধ্যে খুব ভালো লোক আছে, খুব দুষ্ট লোক আছে। এই দুই মাঝখানে পড়ে আমরা অনেক সময় কিছু বলতে গেলে আমাদের খুব বেকার হয়ে যায়। ভালো লোক আবার ভালো কিছু করতেও দেয় না, এটা অনেক সমস্যা। এর মধ্যে আর্থিক চেষ্টা করতেছি, একটা সমাধান অবশ্যই করব। সবার নিয়ে আর সবার জন্য বাণিজ্য একটা শহর। আপনারা জানেন আমাদের এই যে ঢাকা বাইপাসে একটা রোড হইতেছে, আমাদের সীমানা 26 কিলোমিটার। এই 26 কিলোমিটার মধ্যে পূর্বে এবং পশ্চিমে ট্রাক এবং বাস গভর্নমেন্ট বের করার জায়গা রাখে নেই। আপনারা কেউ জানেন না এই জিনিসটা। আমাদের একটা মরণ ভাগ হয়ে রয়েছে। আপনি যদি এখান থেকে চৌরাস্তায় গিয়ে আপনার বাইপাস গাড়ি ঘুরে দিব, আর এই ছেলেকে পূর্বাঞ্চলকে আপনি গাড়ি ঘুরে দিব। আবার দুই পাশে তারা রাস্তা দিব না, কেন? তারা টুল পাইব না। এই রাস্তা জায়গা এটা বেঁচে আছে, চাইনিজ লোক আছে 30 বছরের জন্য। 30 বছরের জন্য আপনি দুই সাইডে রাস্তা বানাইতে পারবেন না। এই কথাকে আমার আবার রেস্ট করতে পারে, তাতে কিছু আসে যায় না। সত্যটা বলবো, কারণ আমার মাই কইছে গাজীপুরের যদি কিছু হয় 70 জায়গা ছাড় দিবা না, জেল যা দিত জেল ফাঁসি। এই 26 কিলোমিটার মধ্যে আমার ট্রাক বাস রোডের পূর্ব এবং পশ্চিম পারে আনার মতো জায়গা রাখে নেই। এত বড় একটা ম্যাপে ভুল করছে। আমি এই শহরবাসীকে আবার ডাকবো, নাহলে আমি দাঁড়াবো, এটা একটা প্রতিবাদ করবো। আমাদের শহর তোমরা ধ্বংস করে দিলাম, আমাদের রাজনীতি ব্যক্তিরা বলছে, একজন রাজনীতি ব্যক্তি কথা বলে না। এই আমার কাছে শুনে যান, যারা মোবাইলে দেখবে তারা জানে না, আমাদের এই গাজীপুরে ঢাকা বাইপাসের মধ্যে 26 কিলোমিটার মধ্যে একটা বাইপাস রাখে নাই আমাদের ট্রাক বাস রোডের এই পাশে থেকে বসে যাওয়া। এটা টোল দেব 30 বছর, এই 30 বছর আপনারা রোডে উঠতে পারবেন না। একজন নাগরিকও জানে না মোবাইলে, একজন নাগরিকের মানুষও জানে না, একজন মানুষ আমাদের জয়পুরের মানুষ জানে না, একজন মানুষ আমাদের গাছার লোক জানে না, একজন লোক বাসনের লোক জানে না। কারণ এই 5টা থানা দিয়ে আমাদের এই রোডটা গেছে। কই আমাদের পার্লামেন্ট মেম্বাররা, কই মাননীয় মন্ত্রী মহোদয়রা কথা বলেন না কেন? চুপ থাকেন কেন? মানুষের বাড়ি দাওয়াতটা দিলে দৌড়ে খেতে যায়। তাহলে নাগরিক হলে কি করলেন? রোডের তো ম্যাপ বানাইছে, মন্ত্রী গুলো করছে, এমপি গুলো করছে, তাহলে আপনারা কি ম্যাপ দেখছিলেন? এই অযোগ্য বয়স্ক মানুষের ভোট দেওয়া অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। সত্যটা প্রকাশ হোক। যদি তর্ক করে বিতর্ক করে, আমি যে কথাটি বললাম পারবেন উত্তর দাও, তো দেখবেন সে ভালো না মন্দ, তারপরে আসে রাজনীতি করতে। যদি মাইকে ধরে সত্যটা না বলতে পারেন, পদের লেগে রাজনীতি করে না। দাঙ্গাবাদের রাজনীতি বাদ দিয়ে মানুষের প্রতি যেন সেই শ্রদ্ধা করতে থাকে। আমাদের ভাই ব্যবসা করতেছে, হালাল দিনের ব্যবসা করা, যারা যারা ব্যবসা করে তাদের মন মানসিকতা ভালো থাকে, হালাল রিজিক যেন তারা আল্লাহ বাড়ায় দেয়, এই দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের শহর, আমরা যেন সবাই জানমাল নিয়ে সবাই ভালো থাকতে পারি, সবাই যেন নিরাপদ থাকি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জয় বাংলা, ভালো থাকবেন সবাই।